ইসরায়েলের অস্থির সময়কে ইরান যেন এবার নিঃশব্দে নিজের এক মানচিত্র বানিয়েছে। রাজনীতির ফাটল, সমাজের ক্লান্তি আর মানুষের মন খারাপের ভেতরে লুকোনো দরজাগুলো তারা ধীরে ধীরে খুলে দিচ্ছে। টেলিগ্রাম থেকে ইনস্টাগ্রাম, ডিজিটাল করিডোরগুলোতেই ইরানের দূতেরা নেমে পড়েছে। কখনো অর্থের প্রলোভন, কখনো বা বন্ধুত্বের ভান, আবার কখনো মনোযোগের হাতছানি। তরুণদের মধ্যে এই টান সবচেয়ে বেশি কাজ করছে, যাদের বয়স কম, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেশি আর সমাজের প্রতি আস্থাহীনতা গভীর। এই কারণে 2013 সাল থেকে আজ পর্যন্ত ধরা পড়া বেশিরভাগই গুপ্তচর, ইসরায়েলের নিজের নাগরিক। এই নেটওয়ার্কের চরিত্র বহু স্তর। নাইজেরিয়ার একটি ঘরে বসে সাবেক জ্বালানি মন্ত্রী গনেন সেগেভ গোপন চ্যানেলে ইরানি কূটনৈতিকদের কাছে সংবেদনশীল তথ্য পাঠান। অন্যদিকে নাজারের দুই তরুণ সাধারণ ছবি তোলা থেকে শুরু করে পরে সামরিক এলাকার ডেটা সংগ্রহে জড়িয়ে পড়ে। গোলান মালভূমির দুজন বাসিন্দা পারিবারিক পরিচয়ের সূত্রে ইরানে গণমাধ্যমকে সেনা চলাচলের খবর দিতেন। আরও ভয়াবহ উদাহরণ হাট জেরিম এয়ারবেসে কর্মকর্তা এক তরুণ সেনা অর্থের বিনিময়ে কৌশলগত তথ্য সরবরাহ করছেন। কেউ কেউ তো হামলা চলাকালীন মেসেজ করে জানিয়েছেন কোথায় আঘাত লেগেছে। শুধু 2024 সালের এই ধরনের অনুপ্রবেশ আগের বছরের তুলনায় 4 গুণ বেড়ে গেছে। ইসরায়েল